সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা অন্যায় কাজ একেবারেই জায়েজ হয়ে গেছে। সেটা কি জানেন? যেই সরকারের পতন হয়েছে, যে আওয়ামী লীগের পতন হয়েছে, তাদের নেতাকর্মীদেরকে মারধর করা। এই এত বড় অন্যায় কাজটি একেবারে জায়েজ হয়ে গেছে। আপনার এলাকায় আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার দ্বন্দ্ব, আপনার প্রেমিকা অন্য ছেলে নিয়ে গেছে, আপনি জাস্ট আওয়ামী লীগের দোসর বইলা তারে মারতে পারবেন, কোনো অসুবিধা নেই। সরকারই আপনাকে বাঁচাবে, কেউ না কেউ এসে আপনারে বাঁচাবে। কারণ আওয়ামী লীগ মারা জায়েজ করে ফেলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে জায়েজ হয়েছে একটা উদাহরণ দিই। আমার এক ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো। এই কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পতনের আন্দোলনে একেবারে সক্রিয় ভূমিকায়, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মাঠের আন্দোলন সবখানে সক্রিয় ছিল। সেই ছেলেটি ঢাকা থেকে তার ক্যাম্পাসের দিকে যাচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গাবতলী থেকে বাসে উঠেছে। এরপরে সেখান থেকে কয়েকজন ছিনতাইকারীও বাসে উঠে, বাসে ওঠার পর ওই ছিনতাইকারীরা ছিনতাই করতেছিল, মানে একজনের পকেটে হাত দেওয়া অবস্থায় ওই ছেলেটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেটি, তাকে একেবারে হাতে নাতে ধরে ফেলে। ধরে ফেলার পর ওইখানে যে জাহাঙ্গীরনগর এই ছিনতাইকারীদের যে সংঘবদ্ধ চক্র ছিল, সবাই মিলে একসঙ্গে উঠে বলে যে এই ছেলেটা ছাত্রলীগ করতো, একে মারেন। অলমোস্ট অলমোস্ট মার খেয়েই ফেলেছিল। এই মার খাওয়া থেকে মানে কোনো রকমের নিজের পরিচয় দিয়া, বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়া টিয়া সে কোনো রকমে বাঁচছে। তার এখন মানসিক অবস্থা একেবারেই মানে বিধ্বস্ত। বুঝতে পারেন যে মানে কোন জায়গায় বিএনপির নেতা কর্মীদেরকে মারার ক্ষেত্রে এখন তকমা দেয় হচ্ছে আওয়ামী লীগের দোষর, একজন আরেকজনকে মারার ক্ষেত্রে তকমা দেয় আওয়ামী লীগের দোষর। এই আওয়ামী লীগের দোষর বলে মারাটা এখন একেবারেই জায়েজ হয়ে গেছে। আমরা যদি একটা ঘটনা দেখি, যে ঘটনাটি ঘটেছে নাটোরে। নাটোরে ছাত্রলীগ করতো একটা ছেলে। এই ছেলেকে মানে খুবই অবাক করা একটা বিষয়। আমি বাংলাদেশে আজকে প্রায় আমি 7 থেকে 8 বছর ধরে সাংবাদিকতা করি। আওয়ামী লীগের সময়ে ছাত্রলীগের পোলাপান, জামাত, তারপরে বিএনপি, ছাত্র দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে মেরেছে, কিন্তু এরকম নির্মম ঘটনা আমি খুব কম দেখেছি। একটা ছেলেকে একটা ছেলেকে মেরে পিটিয়ে রিক্সায় তুলেছে। রিক্সায় তুলে কি করে, ওই রিক্সার ওই যে আহ, যেখানে আমরা পা রাখি, ওই পায়ে রাখার জায়গাটা আছে না, ওইখানে ওকে শোয়াইছে। শোয়াই এর উপরে সিটে মানুষ বসে তার উপরে পা রাখছে। এরকম অমানবিক নির্যাতন, আর সেখানে গানের তালে তালে নাচছে। আপনাদেরকে একটু পড়ে শুনাই। এই রিক্সায় শুয়ে অটো রিক্সায় শুয়ে এক তরুণকে পিঠে ওপর জুতা পায়ে চেপে ধরে আছে আরেক তরুণ, সঙ্গে থাকা কয়েকজন উচ্চস্বরে গান বাজাচ্ছে। পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছে, কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবে শহরের প্রধান সড়কে প্রায় 2 কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যারা এসব করেছে তাদের নেতারা বলছেন যে আওয়ামী লীগের আমলে তাদের উপর আরো পাশবিক নির্যাতন হয়েছে। খুবই ভালো কথা, নির্যাতন হয়েছে। তো এই যে নির্যাতন হলো, নির্যাতনের বিচার রয়েছে। আপনারা এই ছেলে যদি কোনো অন্যায় আপনাদের সঙ্গে আওয়ামী লীগের আমলে করে থাকে, তাকে নিয়ে থানায় দেন। আপনারা থানায় নিয়ে দিয়ে আসলে পুলিশের সাধ্য আছে তাকে ছেড়ে দেওয়ার? একেবারেই না। এই যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো, কেন ঘটেছে? কারণ এখন মব করে কয়েকজন মিলে একজন মানুষকে মেরে ফেলা জায়েজ হয়ে গেছে। একই সঙ্গে মারেন কাটেন যাই করেন, এরপরে শুধুমাত্র তাকে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোসর কিংবা শেখ হাসিনার দোসর বলে চালিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট এটা বলে চালিয়ে দিলেই হয়ে যাবে। বাংলাদেশে একটা খারাপ দিক রয়েছে। বাংলাদেশে ইতিহাসের কলঙ্কজনক ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ঠিক আবার কখনো যদি এই পতিত দলটি ক্ষমতায় আসে, তারা কি একই কর্মকাণ্ড কি চালাবে না? আপনারা দেখেন, গাজীপুরে গত রাতে একজনকে মেরে ফেলা হয়েছে, ঠিক একইভাবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে মেরে ফেলা হলো। ঠিক একইভাবে মব করে কয়েকজন মিলে পিটিয়ে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। নাটোরে এই ঘটনাটি ঘটলো। দেশের আরো বিভিন্ন স্থানে এরকম ঘটনাগুলো ঘটছে। এই যে আমার ছোট ভাইয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটলো, এই যে আওয়ামী লীগ বলে
মেরে ফেলা হচ্ছে, আওয়ামী লীগ বলে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ বলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ বলে একেবারে যা তা করে ফেলা হচ্ছে। ঠিক এই তকমা দিয়ে মারা, এই তকমা দিয়ে একজনকে প্রাণহানি করা, এই তকমা দিয়ে কারো নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা, এই তকমা দিয়ে কাউকে এলাকা ছাড়া করা, এই বিষয়গুলো বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। কাল হয়ে এমন ভাবে দাঁড়াচ্ছে যেটা বাংলাদেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। কিভাবে? আপনি যখন দেখবেন একটা গোষ্ঠীকে মারাটা জায়েজ হয়ে গেছে এবং এটা অলরেডি জায়েজ, তখন হচ্ছে আপনি তাদেরকে মানে অন্যকে, যে আপনার শত্রু, যে আপনার মানে বিপরীত প্রতিপক্ষ, যে আপনার সঙ্গে লড়াই করতে আসছে, তাকে ঠিক আপনি একইভাবে আপনার ন্যূনতম ক্ষমতা থাকলেও একই তকমা দিয়ে আপনি তাকে মারতে যাবেন। ঠিক এই ঘটনাগুলো, এই বিষয়গুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেটাকে অনেক বেশি মানবিক সরকার বলা হচ্ছে, যেটা নাকি অনেক কিছু করে ফেলছে, কিন্তু এই বিষয়গুলো তারা চোখে দেখছে না। মব এবং হচ্ছে আওয়ামী লীগ তকমা দিয়ে মানুষ মারা, এই ঘটনাগুলোর এই সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। দিনে দিনে এগুলো বেড়েই চলেছে, এমন ভাবে বেড়ে চলেছে, দেশের অবস্থা একেবারে নাজুক, একেবারে খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে একেবারে খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে, এভাবে আওয়ামী লীগ মারার যদি বৈধতা সরকার দিয়ে দেয়, দেশে দেশে কম করে 2 কোটি, 5 কোটি, 3 কোটি মানুষ মারতে হবে। এভাবে যদি বৈধতা দিয়ে দিতে হয়, আর একে অন্যকে মারার এক ধরনের লাইসেন্স পেয়ে যাচ্ছে, এই বিষয়ে সরকারকে খুব দ্রুতই কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।